করেনি, তিনার মায়ের গর্ভেতে আছে। জোরে বলেন। তিনার মায়ের গর্ভেতে যখন বাবা থাকা ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে বলছে, স্বামী গো, আমি আজকে কাবা শরীফ জিয়ারত করতে যাব, তওয়াফ করতে যাব। তিনার স্বামী বলতেছ, গো ফাতেমা বিনতে আসাদ, যাও যাও, তুমি যখন যাবে বলতেছ, তবে শুনো গো, ওগো আমার বিবেক, তুমি যাবে কাবা শরীফ তওয়াফ করার জন্য? বলে হ্যাঁ, আমি কাবা শরীফ তওয়াফ করার জন্য যাব। ফাতেমা বিনতে আসাদ বলছে, স্বামী গো, আমি হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা যেতে পারি, হয়তো আমি কাবাকে দেখতে পাবো না, তারই জন্য আমি কাবাটাকে তওয়াফ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলার পরে ফাতেমা বিনতে আসাদ এক পা দুপা করে কাবার কাছে গেল। যাওয়ার পরে বাবাজি কাবা শরীফটাকে তওয়াফ করতে লাগলো। বাবা কাবা শরীফটাকে যখন বাবা তওয়াফ করাও, এদিকে ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে বাবা প্রসবে যেন যন্ত্রণা উঠে গেছে, বাবাজি আপনার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমি সন্তান দুনিয়াতে জন্ম দিব কোথায়? আল্লাহ গো, অনেক হাজিরা হজ করতে এসেছি, আজকে যদি কাবার পাশে আমার বেটার জন্ম হয়ে যায়, অনেক হাজিরা আছে, আল্লাহ ইজ্জত রক্ষা করতে আল্লাহ হলেন আপনি। আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ গো আমার ইজ্জতটাকে রক্ষা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে বাবা একটা ঝড় চলে আসলো। আসার পরে বাবাজি কাবাটাকে যেন দুই খণ্ডিত বাবা করা হলো। যখন বাবা দুই খণ্ডিত করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গায়েবী আওয়াজ দিয়ে, এই ফাতেমা বিনতে আসাদ, তবে শোনো গো শোনো, এ কাবার ভিতরে তোমরা প্রবেশ করো। ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহর কি কুদরত, বাবাজি কাবার দেওয়ালটা যেন দুই খণ্ডিত ছিল, বাবাজি আবার জয়েন্ট লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ যখন কাবার ভিতরে প্রবেশ করেছে, বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি জানো জন্ম দিলেন। জোরে বলেন। জন্ম দেওয়ার পরে আচ্ছা, বাচ্চারা মা বোনেরা যখন সন্তান জন্ম দেয় প্যাপু করে কান্না করে না, টুটু টুটু করে তাকায়। এখন তো বা সিজারের বাচ্চা, ঠিক না? সিজার। আর আগে তো ছিল মহিলাদের যখন বাচ্চা হতো, তো বাবাজি দাইমা বলে ওই একজন দু একটা মহিলা কিন্তু মহিলার কাছে যেত, আমরা বাচ্চাকালে দেখতাম। হ্যাঁ, তো বাবাজি মুসলমান এখন কোনো সিস্টেম নাই, পেটে ব্যথা উঠলে পরে চলে যাও নাসিরভূম, চলে যাও হসপিটালে। আর ডাক্তারও বাবাজি এখন খুবই বুঝতে পেরেছেন, এখন বহুত রকমের বাবাজি ডাক্তার বাড়িয়েছে। হ্যাঁ, তারাও কিন্তু বাবাজি এখন বুঝতে পারছেন জামানা কি চলতেছে। এখন সিজার না হলে পরেও বলছে যে সিজার করতে হবে, ঠিক না বাবাজি মুসলমান? ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে যখন বাচ্চা জন্ম নিয়েছে রে বাবা, কিন্তু হযরতে আলী চোখ না খোলে না। একদিন হয়ে গেল চোখ খুলল না, দুদিন হয়ে গেল চোখ খুলল না, 3 দিন হয়ে গেল চোখ খুলল না। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বল আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বেটা 3 দিন জন্ম হয়ে গেল, আমার বেটা কেন চোখ খোলে না? কি ব্যাপার? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল যাও আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহ আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানিয়ে দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, দেখবা নবী আমার ছুটে ছুটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি,
আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো নবীজি আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল চোখ না খোলে নাই। আমার নবী মুস্তাফা আল্লাহর ইবাদতকে বাবা সমাপ্ত করার পরে টুকটুক টুকটুক করে কাবার দিকে নবী আমার আগে আসতেছে। এদিকে আবু জাহেল উদবা সাইবা বাবাজি তারা কাবা শরীফের বাবাজি তালার চাবিকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তালাতে চাবি ঢুকায়। বাবাজি আল্লাহর কি কুদরত, কাবা শরীফের তালা খোলে না। জোর বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের তালা খোলে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আবু জাহেল উদবা সাইবা রে, এই কাবার ভিতরে হযরত আলীর মা আছে, তারই জন্য কাবার তালা খুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন কাবার কাছে পৌঁছে গেলেন, কাবার কাছে যখন বাবা পৌঁছে যাওয়ার পরে আমার নবী বলতেছে এ চাচারা কি ব্যাপার, আপনারা কাবা শরীফের গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? তাদের একটা ভাষা ছিল, আমার নবীকে ওই ভাষা বলেতে বাবা ডাকতেছিল। তখন বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবা শরীফের তালাতে চাবি দিয়াও আমরা তালা খুলতে পারি না। বলে তালা খুলে কি করব? বলে আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবো। বলে তাই নাকি? বললাম আমার নবী মুস্তাফা বলতেছে বলো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা হটে যাও। যখনই বাবা হটে যাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা কাবা শরীফের তালার দিকে যখন বাবা তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, বাবাজি তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন বাবাজি মুসলমানও আপনারা চিন্তা করে দেখুন বাবা, যেই তালাতে চাবি দিয়ে আবু জাহেল উদবা সাইবা বাবাজি তালা খুলতে পারে না, তালা খুলতে পারে না। আমার নবীজি তালার দিকে তাকিয়েছে, বাবাজি আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির চোখ মুবারকের পারে তালা খুলে জমিনে পড়ে গেছে। জোর হবে না? তালা খুলে পড়ে গেছে। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কাবার ভিতরে, জোরে বলেন, কাবার ভিতরে তো নবী আমার কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতে যে ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি হযরতে আলীকে নিয়ে বাবা বসে আছে। আমার নবীজি বলতেছে বলো গো চাচি, তবে শুনে নেন আপনি মন খারাপ করে বসে আছেন কেন? বলো গো নবীজি আমার বেটাকে আমি জন্ম দিলাম, 3 দিন হয়ে গেল চোখ না খুলল না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলতেছি বলেন চাচি গো দাও, আলীকে দাও। যখন বাবা আলীকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে আমার নবীজি 1 লোটা পানি দিয়ে গোসল দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলছে নবী গো আমার বেটাকে কেন গোসল দেওয়ালেন? আমার বেটা হলো পাক, গোসল দেওয়ালেন কেন? আমার নবী বলছে বলে চাচি গো, ও চাচি গোসল দেওয়ালাম এই কারণের জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে আখেরি গোসল দেবে, আমি নবী গোসল দিয়ে শোধ করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখ কানা খুলে নাও। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি کرام যখন আমার নবী মুস্তাফা হযরত আলীকে কোলে নিয়েছেন বাবা, আমার নবীজি বাবা যে আপনার আলীর ঠোঁটেতে চুমা দিয়েছে। বাবা যে সর্বপ্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। জোর বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝুন যে আলী
মায়ের চেহারা দেখেনি, যে আলী বাবার চেহারা দেখেনি, যে আলী কাবা ঘরকে দেখেনি, যে আলী সারা দুনিয়ার গাছপালাকে দেখেনি, আমার নবীজিকে দেখার জন্য 3 দিন পর্যন্ত চোখ খোলে না। এরই নাম হলো হযরতে আলী। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক হযরতে আলী যখন বাবা দেখলেন, আলী দেখার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রামও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরা, ওগো মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, নারী যদি হতে হয় ওগো মা জননী হযরতে ফাতেমা বিনতে আসাদের মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না জি? আজকে মনে হয় আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে নাকি গো জি? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে জীবন যখন শুরু হয় 8টার দিকে মেন বক্তা জীবন বক্তাকে উঠিয়ে দেয়। 8টা হতে হতে বাবাজি 12টা পর্যন্ত শেষ, 10টা 11টা 12টার মধ্যে শেষ। কেননা এখন ঠান্ডা সিজন, মানুষ শুনবে তো শুনবে কত নাকি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরাও। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে নবী গো, ও নবী গো, যে আলী 3 দিন পর্যন্ত চোখ খুলল না, আপনি যেমনই ঠোঁটে চুমা দিয়েছেন, আমার বেটা আপনার চেহারা মোবারক দেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে চাচি গো, ও চাচি, আলী হলো আমার, জোরে বলেন। নবী আমার আলীকে নিয়ে যখন কাবার ভিতর থেকে বেরিয়েছে, এদিকে আবু জাহেল উতবা সাইবা বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলীকে কোলে নিবে না। আবু জাহেল বলতেছে, আলী হলো আমার। না, আমার নবী বলতেছে, বলো গো আবু জাহেল, না হযরতে আলী হলো আমার। এদিকে আবু জাহেল বলতেছে, না আলী হলো আমার। আবু জাহেল বলতেছে, এক কাজ করো, 2টা প্রতিযোগিতা করো, যদি 2টা প্রতিযোগিতাতে তুমি ফার্স্ট হতে পারো, জানবো যে আলী তোমার, আর যদি ফার্স্ট না হতে পারে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। আমার নবী বলতেছে, বলো গো আবু জাহেল, কি প্রতিযোগিতা? ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে হযরতে আলীকে রেখে দাও, একটা বিষাক্ত সাপ আসবে, যদি আলীকে দংশন করে দেয়, জানবো যে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী আমার। আর দংশন যদি না করে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার, জোরে বলে। বাবাজি আমার নবী মুস্তাফা যখন পাহাড়ের কাছে নিয়ে যাবে, ফাতেমা বিনতে আসাদ বলছি, বলে নবী গো, আমার 10টা নাই 5টা নাই, একটা সাদের লাল, একটা সাদের লাল। ওগো নবীজি কোথায় নিয়ে যান? আমার নবী বলছে, চাচি, হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। চাচি চিন্তা করবেন না, হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। ঠিক আছে, নিয়ে গেল পাহাড়ের উপরে। হযরতে আলী বাবাজি কদিনকার বাচ্চা? এটা জোরে বলেন না, 3 দিনকার বাচ্চা। বাবাজি মুসলমান ভাইরাও, 3 দিনকার বাচ্চা বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা এক কথা বলা, যখন বাবা আপনার পাহাড়ের উপরে রেখে দিয়ে এসেছে বিষাক্ত একটা সাপ, হযরতে আলীর কাছে যখন বাবা পৌঁছে গেল, সাপটা আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরটা যেন সঙ্গে সঙ্গে দেখতেছে। যখন বাবা সঙ্গে সঙ্গে দেখো, এদিকে আবু জাহেল উতবা সাইবা দেখতেছে, দেখি সাপে কি করে। এদিকে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা নাজে হাত দিয়েছি, আর একটা মাথার গোড়াতে হাত দিয়েছি, এমন ভাবে একটা টান
দিয়েছে রে বাবা, যেমন দড়ি টেনে ছিঁড়ে দেয়, হযরতে আলী ধরেছে, ধরার পরে দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেল দেখার পরে বাবা কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা বাঘ আপনার সাপটাকে দুখণ্ডিত করে দিল, এতে তো আলাদা হতে পারে। আমার নবী বলছো চাচা আবু জাহেল দেখো, আলী হলো আমার। জোরে বলে। আচ্ছা ঘুম আসছে, শেষ করে দেব জি। একটু আগে আসেন তো, এর সামনে আগে আসেন না। আজকে বেশি করবো না বাবা, প্রথম দিন তো, আজ একটু টাচ দিও তো চলে যাবো। জীবনটা শুধু আপনার এমন জায়গাতে নিয়ে রেখে দেবো, ইনশাআল্লাহ কালকে এসে শুনবেন একবার ডাইরেক্ট জীবনী। জি একবার দূর পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোর হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। শুরু করে বলেন, এমন ভাবে বলছেন মনে হচ্ছে শুরু নাই করেছে গলাতে। হ্যাঁ বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সিদ্দিক উমর উসমান হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলেন দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতে দরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। যখন বাবা আবু জাহেল দেখতেছি বলে আলী তো ক্ষতি হয় নাই, আমার নবী বলতেছে বলে এই চাচা দেখেন আলী হচ্ছে আমার। জোরে বলেন। আলীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আবু জাহেল বলতেছে আর এক কাজ করুন, আর একটা তো প্রতিযোগিতা আছে, এটা যদি ফার্স্ট হয় জানবো যে আলী হলো তোমার। বলে কি? আমাদের যে দেব দেবতার পূজা করি, ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে হযরতে আলীর কপালে তিলক বানাবো। তিলক মানে জানেন তো? হ্যাঁ যেমন হিন্দুরা দেয়, তিলক বানাবো। বলে ঠিক আছে তাই যাও। যখন বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি কি করেছে, আবু জাহেল বাবা কোলে নিয়েছে, নেওয়ার পরে বাবা যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে কি আল্লাহর কি কুদরত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে একটা কানের উপরে গালের উপরে এমন একটা বাবা চট দিয়েছে, বাবা আবু জাহেলকে জমিনে বেহুশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছে। এদিকে আমার নবী মুস্তাফা বাবা আবু জাহেলের চোখে মুখে যখন পানি ছিটালো, আবু জাহেল উঠে যখন দাঁড়িয়ে গেল বলতেছে কোথায় দাঁড়িয়ে আছে আমি? জি কদিনকার বাচ্চা?
তিন দিনকার বাচ্চার হাতের একটা চড়কে যদি আবু জাহেলের জ্ঞান হারিয়ে যেতে পারে, তাইলে হযরতে আলীর দুটা চড় খেলে তাইলে বাবা কি হতে পারে? ঠিক না বাবাজি মুসলমান? তাই আমার নবী বলতেছে, বলে আবু জাহেল শুনে নাও, আলী হলো আমার, জোরে বলেন এ আলী কার নাম? একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, যেতে ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শুনবেন, তেনার আব্বার ক্ষমতা জানতে হবে না? জি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি সিনেমা দেখে বিটিও সিনেমা দেখবে, মা যদি সিরিয়াল দেখে বিটিও সিরিয়াল দেখবে, বাপ যদি আপনার কিনা বেনামাজি হয় বেটাও বেনামাজি হবে। এই বাবা হযরতে আলী ছিলেন পাওয়ারওয়ালা, ইমাম হাসান ইমাম হোসেন হয়েছে পাওয়ারওয়ালা। আজকে কিন্তু জীবনী বাবাজি এদিক ওদিকে মাথা ভাঙিয়ে সবকে বুঝিয়ে টুঝিয়ে লিয়ে ইনশাআল্লাহ কালকে দুদিন হবে নাকি বলছেন? জি, ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী শুনতে হলে কমসে কম 7 রাতের দরকার আছে। ক রাত্রি বললাম? 7 দিন হলে পরে পরে বাবাজি বলতে 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 কারবালার ময়দান ঢোকা হবে। হ্যাঁ, 3 দিনে বাবাজি কেটে 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 আপনাদেরকে শোনাতে হবে যে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কথা একটু বলবো, যে একটা ঘটনা, তারপর জীবন দিকে চলে যাব। এটা জীবনী ধরে নিয়েছি বাবাজি, ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা একটু আকিয়া বলছি যে তিনার পাওয়ার কত আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বলতেছে আলীকে, আলী হলো আল্লাহর বাগ, জোরে বলেন এই আলীকে সেহেরে খোদা আল্লাহর বাগ, তার নাম হলো আলী। খাইবারের যুদ্ধতে 70 মনের ঢালকে নিয়ে গিয়ে হযরতে আলী যুদ্ধ করেছে, তার নাম হলো হযরতে আলী। জোরে হবে না বাবাজি মুসলমান? আমরা হয়েছি নবী মুস্তাফার দিওয়ানা, নবীর জন্য জীবন দিতে রাজি, ইমাম হাসান ইমাম হোসেনের জন্য জান দিতে রাজি বেরাদার ইসলাম, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি না। কেউ যদি কিছু বলে যে নাবিকে নিয়ে নাবির জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু নাবি মুস্তাফার অপমান সহ্য করব না আমরা, নাকি বলছেন? জি বাবাজি মুসলমান চলুন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সামনে বলছে, এ নবীর সাহাবীরা শুনে রেখে দাও, জিবরিল আমিন, আলী বলতেছে জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে আর নবীর কাছে 1 বার যায়। সমস্ত সাহাবীরা বলে, রে আলী তো ভুল ওয়াজ করে দিল, হ্যাঁ যায় তো নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হযরত আলী ওয়াজ করেছে ভুল ওয়াজ। বলে কি ভুল ওয়াজ? বলে নবী গো জিবরিল আমিন নাকি আপনার কাছে 1 বার আসে, আলীর কাছে নাকি 2 বার যায়। আমার নবী বলতেছে সাহাবীরা আলীকে ডেকে নিয়ে আসো। আলীকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে আসার পরে আলীকে বলতেছে, বলো গো আলী, এ আলী বলো বলো বলো, আচ্ছা বলো না আলী তুমি কি ওয়াজ করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো বেয়াদবি maaf করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন 2 বার আসে, নবী গো আপনার কাছে 1 বার যায়। নবী গো আমি এই ওয়াজটাই করেছি। আমার নবী বলতেছে, বলে আলী আমাকে বুঝাইয়া দাও। আমার নবী জানে তবুও জানতে চায় সাহাবীদেরকে শোনাবার জন্য। এ আলী বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহু, ওগো নবীজি আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হলাম আমি। আচ্ছা বাবাজি ওই গেটে যদি আমি দাঁড়িয়ে থাকি আর এ ভাই যদি বাবা ঢুকে, দেখতে পাবো কি পাবো না? হ্যাঁ দেখতে পাবো না? ইনি যদি গেটে ঢুকে তো আমি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকি তো আমি দেখতে পাবো, আবার এখান থেকে ঘুরে গিয়ে আবার যদি বাড়াতে দেখতে পাবো, ঠিক না?
তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরাও, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো, জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়া ঢুকি, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবারও বাড়িয়ে যায় গেট দিয়ে, নবী গো ঢুকবার সময়তে একবার আসে জিবরিল আমিন, বারবার সময়তে আরেকবার আসে জিবরিল আমিন। তাই নবী গো আমি বলেছি জিবরিল আমিন দুবার আমার কাছে আসে, নবীজির কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমার সাহাবীরা শোনো গো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুরামানিকেরও, আর একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, আলী আমি আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি। বাবাজি হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা আপনার কিনা আলীর সম্মুখে বাবা হাজির। যখন বাবা হাজির যখন বাবা হয়ে যাওয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলা গো আপনি জানতে চান জিবরিল আমিন কোথায়? বাবা ডানে তাকালেন দেখতে পেলেন লোক, বামে তাকালেন দেখতে পেলেন লোক, পেছনে তাকালেন দেখতে পেলেন লোক, আসমানে তাকালেন দেখতে পেলেন লোক, জমিনে তাকালেন দেখতে পেলেন লোক, সামনে দিকে তাকিয়েছে আপনি হলেন জিবরিল আমিন। সমস্ত সাহাবীরা বলছে গো আলী কিভাবে পাওয়ার পেয়েছো বলো না। তিনি বলতেছে, বলো গো আলী তুমি শুনে রেখে দাও তুমি কিভাবে পাওয়ার পেয়েছো বলো। তখন তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরা আমি নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছি। আখেরি গোসল দেওয়ার পরে যখন নবী মুস্তাফার শরীর মোবারকে এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি। যখনই আমি শোষণ করে নিলাম আমি আলী সব দেখতে পেলাম। এরই নাম হচ্ছে আলী, জোরে বলেন। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবজাদা ইমামে হাসান ইমামে হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকেরা চলুন, যখন হযরত আলীর বয়স যখন বাবা 21 বছর 5 মাস, আর খাতুনে জান্নাতের বয়স যখন বাবজি 15 বছর 5 মাস। মন দিয়ে শুনছেন তো বাবাজি? তো খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য প্রত্যেকটা বাবাজি এলাকার মানুষ, বড় বড় ঘরের লোকেরা নবীর কাছে আসতো আর বলতো, বলে নবী গো আপনার খাতুনে জান্নাতের বিটির সঙ্গে কি আমার বিবাহ দিবেন? নবী রাজি হতেন না। সমস্ত সাহাবীরা এসে যখন বলতে লাগলো, নবী গো আপনার বিটিকে আমরা বিবাহ করতে চাই, নবী আমার রাজি হন নাই। কোন মতে বাবাজি রাজি হয় না। কার জন্য অপেক্ষা করতেছে? মনে মনে ভাবছে, আল্লাহ গো আমি যার কথা ভাবতেছি সে কেন আসতেছে না। এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুজন সাহাবী টুক 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 করে একটা ময়দান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ময়দানে যেন ছাগল চরাতেছে। হযরত উমর ফারুক বলতেছেন, বলো গো আলী কি ব্যাপার, এই জায়গাতে কেন? বলতেছে আমি এই জায়গাতে ছাগলগুলোকে চরাতেছি। বলে তাই নাকি? বললাম ও আলী গো সারা মক্কার লোকেরা খাতুনে জান্নাতকে বিবাহ করা পায়গাম দিয়েছে। আলী গো তুমি তো একবার যাও নবীজির কাছে খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা নিয়ে। হযরত আলী যার চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ও গো উমর ফারুক ভাই আমি এত গরীব, আমার সাথে বিবাহ দিবে না? বেরাদার ইসলাম
মুআজ্জাজ সামানি কিরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আলী তবে শুনে নাও একবার তো নবীজির কাছে যাও বিয়ের পয়গামটা দাও নিশ্চয় নবী আমার রাজি হয়ে যাবে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন যাবার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার দরবারে আমি যেন হাজির হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার নবীজি আমি তো এসেছি আপনার কাছে বলে হ্যাঁ কি খবর বলো বলো কিন্তু আলী বাবা লজ্জাতে মুখ খুলতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করবেন কিন্তু মুখ খুলতে পারছে না আচ্ছা বলুন এখনকার কোন যুবক ছেলে যদি কোন ছেলে ধরেন কোন কারোর বিটিকে পছন্দ করলো এখনকার যে খাসড়া ছেলে আছে বাবা ডাইরেক্ট কিন্তু বাপকে যে বলে আপনার বিটিকে বিয়ে করব বলে করবে না জি এমন যারা আপনার খাসড়া ছেলে আছে তারা বলবেই কিন্তু হযরত আলী নবীর সম্মুখে হাজির লজ্জায় বলতে পারে না আমার নবী বলছে আলী বলো কিসের জন্য এসেছো নবী আমার জানেন তো কিন্তু আলীকে জিজ্ঞাসা করতেছে আমার আলী বলতেছে বলো গো নবীজি আপনাকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে বলো গো আমার নবী আমি কেন এসেছি আপনি তো ভালো করে জানেন আমার নবী বলছে বলে আলী গো তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিবাহ দেওয়ার জন্য জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আলী বাড়ি যাও বাড়ি যাওয়ার পরে এদিকে আমার নবী মুস্তাফা কত আনন্দ হয়ে গেছে কত খুশি হয়ে গেছে নবী আমার দুই কোন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি যাকে মনে মনে চাইছিলাম সে আলী আজকে বিয়ের পয়গাম দিয়ে গেছে আল্লাহ গো আলীকে তো আমার পছন্দ আল্লাহ বলছে নবী গো আমারও আলীকে পছন্দ জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আপনাদের বিটিদের জামাই হয়তো কোন দাদু দাদি পছন্দ করে কোন নানা নানি পছন্দ করে কিন্তু খাতুনে জান্নাতের বিবাহ আমার নবীও পছন্দ করেছে আল্লাহ জামাই পছন্দ করেছে তিনি হলেন হযরতে আলী বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলো এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে নবী আমার যখন গেলেন বলতেছে ও বিটি ফাতেমা তাড়াতাড়ি করে শোনা গো খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার আব্বা যান আপনার জন্য তেল গামছা নিয়ে আসবো না পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে আব্বা গো কি ব্যাপার হঠাৎ টাইমে কেন আপনি ডাকতেছে বলুন আমার নবী বলছে এই বিটি ফাতেমা তোমার আজকে 15 থেকে 15.5 বছর হয়ে গেল গো বিটি ফাতেমা তবে শুনে নাও আজকে আমি তোমার একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি তিনি হলেন শের খোদা আল্লাহর বাগ যখন বাবা এইরকম ভাবে খাতুনে জান্নাতের কাছে আলীর প্রশংসা করতে লেগেছে খাতুনে জান্নাত বুঝে গেল আমার আব্বা জানের জামাই পছন্দ হয়েছে মক্কা শরীফের অনেকগুলি বড় বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে আমার আব্বা রাজি হয় না এই জামাই যখন বিয়ের পয়গাম দিয়েছে আলীর জন্য প্রশংসা করতেছে বাবা খাতুনে জান্নাতের কাছে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আব্বা আমি এই বিবাহতে আমিও রাজি জোরে বলেন সুবহানাল্লাহ আলীকে ডাকা হলো আলীকে বলতেছে বলো গো আলী তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দে তবে শুনো গো আমার বেটি ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা পয়গাম দিয়েছিল ওগো আলী আমি একটা প্রতিযোগিতা করব যেই প্রতিযোগিতাতে ফার্স্ট হবে আমার বেটি ফাতেমার সাথে বিবাহ দেব আলী বলছে হুজুর গো কি প্রতিযোগিতা বলুন না কি প্রতিযোগিতা বলুন তখন বলতে চাই আলী আমার বেটিকে
বিটিকে বিবাহ করতে গেলে যে আগে একটা খতম তুলবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা যখনই বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে ঠিক আছে হুজুর। সমস্ত সাহাবীদেরকে বাবাজি আপনার খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার সাহাবীরা তোমরা শোনো গো, যদি খাতুনে জান্নাতকে যদি বিবাহ করতে চাও তোমরা তাড়াতাড়ি একটা খতম যে তুলবে আগে আমার বিটি ফাতেমার সাথে বিবাহ দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আর অন্যান্য সাহাবীরা যারা বিয়ের পয়গাম দিয়েছিল নবীকে সমস্ত নবীর সাহাবীদেরকে বলা হলো ওগো আমার সাহাবীরা যারা আগে একটা খতম তুলতে পারবে তাদের কাছে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। সকালবেলাতে বাবা যে সমস্ত সাহাবীরা বাবা চলে এসেছে কিন্তু হযরতে আলী বাবা কিন্তু আসে নাই। সমস্ত সাহাবীরা কুরআন বাবা পড়তে লেগেছে। 1 ঘন্টা পার হয়ে যায় আলী আসে নাই, 2 ঘন্টা পার হয়ে যায় আলী আসে নাই। বাবা যে 3 ঘন্টা পরে হযরতে আলী যেন ভিতরে প্রবেশ করতেছে। বাবা আসার পরে তিনি যেন কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাবা যে সাহাবীরা 3 ঘন্টা আগে লেগেছে হযরতে আলী 3 ঘন্টা পরে লেগেছে। তাইলে বলুন কোরআনের খতম কাদের আগে উঠবে? কি গো, যে সাহাবীরা আগে পড়েছিল তাদের তো উঠা দরকার, ঠিক না? 3 ঘন্টা পর হযরতে আলী ঢুকতেছে। হযরতে আলী 3 ঘন্টা পর ঢোকার পরে কিছুক্ষণ পরে বলছে নবী গো আমার খতম উঠে গেছে। জোরে হবে না? আলী বলতেছে হুজুর আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার আলী তো 3 ঘন্টা লেটে এসেছি, আমরা 3 ঘন্টা আগে থেকে কোরআন পড়তে লাগলাম, 3 ঘন্টা লেটে আসার পরেও বলছে আলী বলে আমার কোরআন খতম উঠে গেছে। আমার নবীজির কাছে সমস্ত সাহাবীরা আসলো বলতেছে নবী গো ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। যে আলী 3 ঘন্টা পরে এসেছে বলে নবী গো আলীর কিভাবে আগে খতম উঠতে পারে? ও গো নবীজি আপনি জানায়া দিন। বলে তাই নাকি? বলাও। আমার নবী মুস্তাফা সাহেবুল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি বলতেছেন বলো গো আমার সাহাবীরা ও আলী তুমি বলো 3 ঘন্টা পরে এসে কোরআন পড়তে লেগেছো, আচ্ছা বলো না তুমি কোরআনের খতম আগে কিভাবে তুলেছে বলো? হযরত আলী বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সে সূরাটার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলতেছি আলী বলতেছে গো নবীজি আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সব নেকি পাওয়া যায়। নবী আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে সবথেকে দিল সূরা হলো সূরা ইয়াসিন। নবী আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি একবার কেউ তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। আলী বলছে নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। নারে তাকবীর।
নারে রিসালাত মাসলাক আলা হাজরা জোরে বলেন। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি আমার নবী বলছে সাহাবীরা দেখেছো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আলীর সঙ্গে বিয়ে ফাইনাল হয়ে গেল আমার নবীজি বলতেছে বলে আলী তুমি তো আমার বিটি ফাতেমাকে বিয়ে করবে, টাকা পয়সা আছে তো? আলী যেন ঝরঝর করে পানি ফেলতে লেগেছে রে বাবা। ওগো নবীজি আমি তো এত গরিব, আমার কাছে বিয়ে করার টাকা নাই। নবী গো আমার তো থাকা পর্যন্ত ঘর নেই নবী গো, আমার একটা এমন একটা ঘর, আমার শরীর অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে গো নবী। নবী গো আপনার সঙ্গে হাতে বাতে সাথে বাতে সব সময় চলে নবী গো, যেখানে রাত নবী গো আপনার সাথে কাত। নবী গো আমার কাছে বিয়ে করার টাকা নাই। আমার নবী বলছে আলী বিয়ে করতে গেল তো টাকার প্রয়োজন আছে। আলী গো টাকার প্রয়োজন আছে, এক কাজ করো আলী গো তোমার কাছে কি কি আছে বলো, কি আছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো আমার কাছে যুদ্ধ করা একটা ঢাল আছে, দ্বিতীয় নাম্বার একটা ঘোড়া আছে, তিন নাম্বার একটা হলো জুলফিকার তলোয়ার আছে। নবী গো তিনটা ছাড়া আমার আর কিছু নাই। আমার নবী বলছে গো আলী যুদ্ধ করা ঢালটা মদিনার বাজারে যাও, যাওয়ার পরে বিক্রি করে দাও, 480 দিরহামে বিক্রি করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যুদ্ধ করা ঢালটা নিয়ে যখন মদিনার বাজারে চলে গেলেন, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও মদিনার বাজারে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বেরাদার হযরতে আলী সকাল থেকে নিয়ে ঢালখানা বসে আছে, কেউ জানো ঢালখানা কিনল না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলাতে লেগেছে, বলে আল্লাহ গো ও গো আল্লাহ আমার ঢাল কি কেউ কিনবে না? আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য আমি কত আশা করে আছি, কত মনের ভিতরে এতই ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ গো আমার থেকে যুদ্ধ করা ঢালখানা কিনল না। আজকে যদি ঢাল বিক্রি না করতে পারে মনে হয় আর খাতুনে জান্নাতের সাথে আমার বিয়েটা মনে হয় হবে না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতেছেন। ওই রাস্তা দিয়ে বাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে চলে আসতেছে, দেখতেছে হযরতে আলী বসে আছে। উসমান গনি বলতেছে বলে আলী কি ব্যাপার এই জায়গাতে তুমি কেন? হযরতে আলী দুই চোখে ভরা পানি রে বাবা জল। ওগো উসমান গনি ভাই আমি বিবাহ করার জন্য ঢাল কানাও আমি যেন বিক্রি করতে এসেছে, খাতুনে জান্নাতের সাথে আমার যেন বিবাহ করতে হবে, তার জন্য ঢাল কানা বিক্রি করতে এসেছে। হযরত উসমান গনিকে কি গো হযরত উসমান গনিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই বাবাজি নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন, তার জন্য বলা হয় হযরতে উসমান জুন্নুরাইন দুই নূরের অধিকারী। জোর হবে না? উসমান গনি ও নবীজির জামাই। উসমান গনি বলছে বলে আলী গো কত টাকাতে ঢাল বিক্রি করবে বলো? তখন বলতেছে বলে আমি ঢালখানা বিক্রি করব 480 দিরহামে। জোরে বলেন 480 দিরহামে আমি বিক্রি করব। যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে 480 দিরহামে। বাবা উসমান গনি বলছে আলী আমি তোমার ঢালখানা জানো কিনে নিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দ হয়ে গেল, এত ফুর্তি হয়ে গেল, বাবাজি 480 দিরহাম টাকাটা নিয়ে আমার নবীজির কাছে যাবে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও এদিকে বেরাদার হযরতে উসমান গনি বলতে যায় আলী
কোথায় যাও আমার কাছে আবার একবার শুনে যাও। বাবাজি এক পা দুপা করে যখন বাবাজি এসেছে, আসার পরে বলছে গো আলী, আলী গো তুমি তো আমার কাছে যুদ্ধ করা ঢালখানা বিক্রি করে চলে গো, তাইলে বলো না এই ঢালের মালিক কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গো ওসমান গনি ভাই, এই ঢালের মালিক তো হলেন আপনিও, তাই না আলী গো? এই ঢালখানা আমি যাহা খুশি তাহা করতে পারি। হযরত আলী বলছে বলে হ্যাঁ ভাই আপনি যা খুশি তাই করতে পারেন। ওসমান গনি বলছে বলে আলী গো, ও গো আলী তবে শুনে নাও, আমি তোমাকে এই ঢালখানা আবারও দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছে আলী গো তুমি কি ঢাল বিক্রি করো না? তিনি বলছে হুজুর গো আমি তো ঢাল বিক্রি করে আসলাম। বলে টাকা কত? বলে যে হুজুর টাকা আমার হাতে। বলে তাই নাকি আলী, তাহলে তোমার কাছে ঢাল কেন? হযরত আলী বলছে নবী গো আপনার জামাই হযরত উসমান গনি আমার কাছে যুদ্ধ করার ঢালখানা কিনেছে। ওগো নবীজি আবারও ঢালখানা জানো দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলে গো আলী তবে শুনে নাও, শুনে নাও, এই মা আমার বিটি ফাতেমার বিবাহতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলা বাবাজি মুসলমান ভাইরা টাকা পয়সা যখন নিয়ে আসা হলো, খাতুনে জান্নাতের সঙ্গে বাবা আপনার হযরত আলীর বিবাহটা পড়াবে রে বাবা। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, হযরত উমর ফারুক বলতেছেন বলে কে আছো মা ফাতেমার বিয়েতে একটা কে ছাগল দান করবা? বলছে কে আছো মা ফাতেমার বিবাহতে ছাগলকে দান করবা? একটু ভালো মন্দ খেতে চায় মা ফাতেমার বিবাহতে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি একটা ছাগল দেব। আচ্ছা মা ফাতেমার বিবাহ ছাগলে কে দিল? এটা জোরে বলেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আপনাদের মধ্যে কোনো ভাই হবে না 1000 টাকা মা ফাতেমার বিয়েতে? তো আছেন কি হবে না? মা ফাতেমার বিয়েতে একটা ভাই হবে না 1000 টাকা? ও মা খালা সোনা মানিকেরা, মা ফাতেমার বিয়েতে কোন ভাই হবে না 1000 টাকা? 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद आमर जान मदीना एक बार जोरे बोलो ना পাওয়ার নাই ঠিক না। প্রথম রাতে যদি এরকম পাওয়ার হয় তাহলে আরো তো দু রাতে বসে আছে, কি হবে না? আমার জান মদিনা একবার চিল্লে বলো না,
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর হয় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না একবার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যেরকম ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা উসমান গানি যখন একটা ছাগল দেওয়া হলো রে বাবা মা ফাতেমার বিবাহতে একটা ছাগল কেটে বাবা সমস্ত সাহাবীরা বাবা আপনার কিনা কত রকমের খাওয়া দাওয়া করেছে রে বেরাদার সোনা মানিকেরাও এদিকে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখতেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে বসে বসে জানো দুই চোখের পানি ঝরাতেছে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছে হে আলী কি ব্যাপার তোমার চোখে এত পানি কেন তখন বলছো উসমান গানি ভাই আমি তো খাতুনে জান্নাতকে বিবাহ করলাম আমার তো নিজের কোনো বাড়ি ঘর নাই এমন একটা ঘর আছে সেই ঘরের ভিতরে আমার শরীর অর্ধেকটা ভিতরে থাকে অর্ধেকটা বাইরে থাকে ওই ঘরে আমি খাতুনে জান্নাতকে কি করে নিয়ে যাব উসমান গানি বলছো গো আলী আমি তোমাকে একটা ঘরের চাবি দিলাম তোমাকে দান করে দিলাম জোরে বলেন তোমাকে দান করে দিলাম বেনাদের সিনাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ঘরের ভিতরে যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ওই ঘরের ভিতরে আপনার ঢুকতেছে বাড়াতেছে একবার ঢুকতেছে বাড়াতেছে উসমান গানি বলতেছে কি ব্যাপার আলী কেন ঘরের ভিতরে চুপচাপ বসে না এ আলী কি ব্যাপার তোমার কি হয়েছে বলো বলো বলতেছে আমার হয়েছে একটা জিনিস বলে কি ওগো উসমান গানি ভাই কাল সকাল পর্যন্ত ঘরটা দান করলে না কিয়ামত পর্যন্ত দান করলে আমি এটাই জানার জন্য ঘরে ঢুকতে পারি না উসমান গানি বলছে আলী গো আমি তোমাকে কিয়ামত পর্যন্ত এ ঘরখানা দান করে দিলাম বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতর ঢুকলেন ঢোকার পরে বেনাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো খাতুনে জান্নাত ও খাতুনে জান্নাত তোমার কাছে একটাই আবেদন করব গো বলে কি ও বিবি আমার তিনটা কথা মানতে হবে খাতুনে জান্নাত বলছে স্বামী গো কি তিনটা কথা বলেন নাও তখন বলতে লাগলেন বলে বিবি গো এক নাম্বার হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে তোমাকে থাকতে হবে দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়াবো সেটা পড়ে থাকতে হবে তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাইরে যাওয়া যাবে না ঘর থেকে তুমি বাইরে যেতে পাবে না খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি আগে থেকেই যাই না ও স্বামী গো আমি খাতুনে জান্নাত জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখি নাই জীবনে কোনোদিন আমার চেহারা কোনো পুরুষে দেখে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলো গো খাতুনে জান্নাত তবে শোনো গো তোমার কাছে একটা আবেদন করব বলে কি বলে কথাটা হলো এটাই স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত যদি রাখা যায় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়
এখনকার মায়েরা স্বামীকে ভালোবাসে কি গো? হ্যাঁ, ভালোবাসেন না? বাবাজি মুসলমান সোনামানিকেরা, এ বাবাজি এখনকার মায়েরা, এদিকার মায়েদের কথা বাবা বলছেন, এদিকার মায়েরা ভালো স্বামীকে ভালোবাসে। আমি মুর্শিদাবাদের কথা, মায়েদের কথা গুলো বলতেছি বাবা। আমাদের মুর্শিদাবাদের মায়েদের বাবা কথা গুলো বলি। স্বামীতে যদি বলে বিবি রে একটু আমাকে ঠান্ডা পানি দে, বলে টিপে খাও, বলে ভাত দে, বলে খুলে খাও, এই তো স্বামীকে মহব্বত করে। কি গো, ঠিক না বাবা? যে সোনামানিক আর মহিলাদেরকে বলতেছে, মা বোনেরা স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখেন। আজকে বাবা যে আমি অল্পর মধ্যে কিছু বললাম, ইনশাআল্লাহ আরো দুদিন আছে, 250 কিলোমিটার পথ অতিক্রম আপনাদের এলাকায় এসে শরীর ক্লিয়ার না হবে, কে হবে না? আর এমন টাইমের মধ্যে দিলে বাবা হ্যাঁ যে মানুষ শেষ মতো ঘুম পাড়বে। আমি কমিটি ভাইদেরকে বলবো যে ভাই কালকে একটু 10টার সময়তে বা 9:30টার দিকে একটু উঠালে ভালো হয়, মানুষের শুনতে একটু সুবিধা হয়, নাকি বলছেন গো? হ্যাঁ, 3 রাত্রির জীবনী জালসা সকাল সকাল উঠে দিতে হবে, সকাল সকাল ছেড়ে দিতে হবে, তাহলে মানুষজন একটু বসবে, শুনবে। আর আধ খেলার মতন যদি বাবা 1টা পর্যন্ত ওয়াজ করি থেকে বসবে, ঠিক না? তো বাবা যে যাই হোক, এই এলাকাতে এসে খুব ভালো লেগেছে, কমিটি ভাইরা বাবা এত সুন্দর। আমি শুনলাম আমার আরো একটা, গত বছর আমার একটা বন্ধু এসেছিল, মৌলানা পিয়ারুল ইসলাম, হ্যাঁ গত বছর এসেছিল। হ্যাঁ, তো আমরা 2 বন্ধু, একবার জান কাটা বন্ধু, বুঝলেন, বুঝতে পেরেছেন? আমার পাশে কিন্তু ওই চন্দ্রহাট না কত উনি জীবনে করছে, হ্যাঁ একসঙ্গে ঢুকলাম আমরা। তো উনি এখানে আছে 15 কিলোমিটার ছাড়াছাড়িতে আছে, তো ইনশাআল্লাহ কালকে এখানে আসবে। হ্যাঁ, তো বাবাদি মুসলমান যাই হোক, তো আপনাদেরকে এটাই বলতে চাই, মা বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহাব্বত রাখেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন, গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি বলছি। আর কোন স্বামী বা কোন স্ত্রী যদি স্বামীকে দুঃখ দেয়, আর স্ত্রী যদি কোন স্বামীকে দুঃখ দেয়, মাগো মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, চল বাবা কে যাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমি মহব্বত করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথাবার্তা হয়ে গেল, অনেকদিন যখন আপনার পার হয়ে গেল, পার যখন বাবা হয়ে যাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনে নাও তাড়াতাড়ি, ওগো স্বামী আমার, আপনার সঙ্গে আমি এই বাড়িতে বহুত দূর আছে, ওগো আমার স্বামী আমাকে আপনার নিজের বাড়িতে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন এক জায়গাতে বসে বসে মনটা খারাপ। আমার নবী বলতেছে, বলো গো বেলাল, দেখো তো হযরত আলী কেন মন খারাপ করে বসে আছে, একটু যাও তাড়াতাড়ি করে যাও। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গেলেন হযরত আলীর কাছে, যার পরে বলতেছে, বলো গো আলী কি ব্যাপার, তোমার মনটা এত খারাপ কেন? তখন বলতেছে, বলো গো বেলাল ভাই, আমার বিবি খাতুনে জান্নাতীকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমার মনটা খারাপ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা তো খুশির খবর। বলে কি খুশির খবর? খুশির খবর হলো এটাই, আপনার জামাই আলী খাতুনে জান্নাতীকে নিজের বাড়ি যেন নিয়ে যেতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নিয়ে যেতে চায়, বলে তাই নাকি? বললাম, এই বেলাল তাহলে এক কাজ করো, মদিনার বাজারে যাও, খেজুরা গুড় কিনে নিয়ে এসো। তো বলে বাবা যে মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজারে গেলেন। বাবা মদিনার বাজারে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাম, বাবা যে খেজুরা গুড় নিয়ে এসে একটা মিষ্টি খাবার তৈরি করলেন। হযরত আলী মা ফাতেমাকে একসঙ্গে বসিয়েছেন, বসানোর পরে 2 স্বামী স্ত্রীকে মুখ মিষ্টি মুখ করালেন। মিষ্টি মুখ
করার পরে মা আমার নবী বলছো গো বিটি ফাতেমা তুমি শ্বশুর বাড়ি যাচ্তেছো ও বিটি ফাতেমা তবে আমাকে বিটি তুমি ভুলে যেও না ও বিটি তোমাকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাই ও গো বিটি আমি নবী থাকতে পারি না খাতুনে জান্নাত তিনি বলছে ও আব্বা জান ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা ও আব্বা গো আপনাকে আমিও যদি না দেখি আমি খাতুনে জান্নাত থাকতে পারি না আমার নবী বলতেছি বলো গো বিটি ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্তেছো আমি তোমাকে একটা নয় দুটো নয় 10টা জিনিস মান দেব জোর হবে না কটা 10টা শুনতে চান জি মন যদি দিতে হয় কাকে দেব জোর বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জরকান সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান সূরা মানিকেরা তো খাতুনে জান্নাতকে কি কি দিয়েছিল 10টা এটা আমি আজকে বলবো না বাপ কালকের জন্য রাখলাম নাকি বলছে খাতুনে জান্নাত যখন বাড়িতে পৌঁছে গেল বাড়িতে যখন বাবা পৌঁছে যাওয়া বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও স্বামী গো এটাই তো আপনার ঘর বলা হয় এটাই হলো আমার ঘর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চারিপাশে ঘরের বাবাজি চারি সাইডে বাবা ঘেরাও করে দিলেন বাড়িটাকে পর্দা করে বাবা রেখে দেওয়া হলো পর্দা যখন করে দেওয়া বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম এদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি পানি আনতে যাব না বাইরে বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিতে হবে বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দেওয়া হলো বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত বাবাজি আপনার দিনের দিন বাবা বাড়তে থাকে এদিকে খাতুনে জান্নাত যখন বাবাজি স্বামীকে বিদায় করে কাদের জন্য খাতুনে জান্নাত বলছে ওগো আমার বিবি ও আমার বিবি তুমি আমাকে বিদায় দিতেছো বলে হ্যাঁ তোমাকে আমি বিদায় দিতেছি বেরাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
রাদিয়াল্লাহু আনহু তিনি বাবা কি করেছেন বলছো গো আমার বিবি আমাকে মদিনার বাজারে কাজের জন্য যেতে হবে বেরাদুল ইসলাম মাদাস সামানে কিরাবো যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে খাইয়ে দিয়ে বিদায় করে মা ফাতেমাও খায় স্বামী যখন আবার কাজ করে বাড়িতে আসে বাবাজি স্বামীর সাথে আবার খায় এরই নাম হলো খাতুনে জান্নাত এটা জোর হবে না আর এখনকার মায়েরা দেখেছেন স্বামী যদি বাবা মাঠে কাজ করে যদি বউকে ভোগ লেগেছে রে ভাই হ্যাঁ তুই থাক গা মাঠে মর গা আমার পেটেতে জ্বালা লাগছে আমি 2 বাটি ভাত বসাই ঠিক না হাসাল ঘরে গিয়ে বাবা যে 2 থালি ভাত মেরে দিয়ে তখন যখন আসবে বাড়ির মালিক এই কতক্ষণ কাজ করে মাঠে গো তোমার লাগে না খাইলে সকাল থেকে আমি আছি এদিকে 2 বার বসে দিয়েছে এই তো ভালোবাসা বাবা হ্যাঁ এখনকার বাবা যে ভালোবাসা নাই ভালোবাসা সব উঠে গেছে ও মা খালা শুনে যান যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে আসতেন কোন খাবার যখন খেতেন আটোটা রাখতেন খাতুনে জান্নাত খেতেন মোহব্বত বাড়তো ঠিক না আর এখনকার মায়েরা জীবনও বাবা খাবে না খাবে বলে তোর ভালোবাসার দরকার নেই কিন্তু তোর কান্দিরি ভাত খাবো না আমি ঠিক না গো বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই গো মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়ানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই যে বাড়িতে বাবাজি স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না ওই বাড়িতে কোনো ঝামেলা হবে না আমার নবী মুস্তাফা বলেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না শুনতে রাজি আছেন কি গো তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন হবে এই 2টা ভাই হবে না 100 টাকা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন 8 জোরে হবে না আকাশের তারকারা এই দেখেন বাবা দুটো চাই তো 4টে আছে এটাই তো কম্পিউটার ঠিক না দেখেন বাবা যে 4 জনাতে দিয়েছে বাবা এই গ্রামের মানুষ খুব ভালো রে ভাই আমার বন্ধু পিয়ার রূপে এই ওবাইদুল ইসলাম যেখানে গেছে কমিটি ভাই খুব সম্মান করবে দেখিও আর অন্য অন্য জায়গাতে আবার জীবন করা ছেড়ে দিয়েছে শুধু জালসা করছে কেন বলেন তো একই জায়গাতে 3 দিন 4 দিন ধরে থাকতে বিরক্ত লাগে বুঝলেন না তো শুনতে পেলাম আমার বন্ধু ফোন করেছিল যে অমুক গ্রাম আছে আরে গত বছর আমি ছিলাম গো ও তো কমিটি গেলে কেমন গো হ্যাঁ ভালো খুব সম্মান ভালো করে মুরব্বিদেরকে ভালোবাসে তো বাবা যে আসার পর দেখলাম সত্যি কমিটি গুলো ভালো জি আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন কমিটি ভাইদেরকে জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকজন দিয়েছে দুজনতে 200 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন আমার নবী বলতেছে 3টা জায়গা ফাঁকা রাখা চলবে না ও মা কালা আপনাদের একটা ভিতরে ঢোকানো আছে যদি শুনতে চান 2টা মায়ের কাছে 100 টাকা দেখতে চাই কোন মা হবে না আচ্ছা এটা আলাদা আগে চলে এসেছে এটা বাদ দেন আরো 2টা নেব কোন মায়ের কাছে যদি থাকে 100 টাকা ও মা জাননী ওগো মা আপনাদেরকে বলি জলদি করে 200 টাকা দেন আপনাদেরকে বলবো 3টা জায়গা ফাঁকা রাখবেন না নাইলে ইবলিস শয়তানে ঝগড়া লাগায়া দেবে একটা হলো না আরেকটা তাই কবি বলতেছে আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে